বাংলাদেশ আর তুরস্কের অর্থনৈতিক ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে চলুন এই সম্পর্কটা নিয়ে একটু গভীরভাবে জেনে আসা যাক। আচ্ছা, স্ক্রিনের দিকে একবার তাকান। কি সুন্দর একটা জিনিস, তাই না? এটা হলো আমাদের বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথা। জানেন তো, এর এক একটা ফোরে লুকিয়ে আছে কত গল্প। গ্রামের নারীরা তাদের জীবনের সব আনন্দ, বেদনা, স্বপ্ন সবকিছুই যেন বুনে দেন এই কাঁথার জমিনে। এটা শুধু একটা কাঁথা না, এটা একটা জীবন্ত ইতিহাস। কিন্তু ভাবছেন নিশ্চয়ই এই নকশি কাঁথার সাথে আন্তর্জাতিক বাণিজ্যের মতো একটা জটিল বিষয়ের সম্পর্কটা কোথায়? অদ্ভুত শোনাচ্ছে, তাই না? চলুন এই আপাতদৃষ্টিতে সম্পর্কহীন দুটো বিষয়ের মধ্যেকার সেই অবাক করা যোগসূত্রটা খুঁজে বের করি। এখানেই আসছে সেই আশ্চর্যজনক সংযোগের ব্যাপারটা। আমাদের আজকের গল্পের মূল চরিত্র দুটো দেশ, একদিকে বাংলাদেশ আর অন্যদিকে তুরস্ক। আর আমরা কথা বলবো এই দুই দেশের মধ্যে গড়ে ওঠা দারুণ এক অর্থনৈতিক সম্পর্ক নিয়ে। এই সম্পর্কের পেছনে একটা বড় স্বপ্ন কাজ করছে, আর সেটা হলো এশিয়ান হাব হয়ে ওঠার স্বপ্ন। মূল আইডিয়াটা খুবই সহজ কিন্তু দারুণ কাজের। বাংলাদেশ চাইছে তুরস্কের কোম্পানিগুলোর জন্য একটা স্ট্র্যাটেজিক হাব হতে। মানে তুরস্কের কোম্পানিগুলো বাংলাদেশে তাদের জিনিসপত্র বানাবে আর এখান থেকেই পুরো এশিয়াতে ছড়িয়ে দেবে। ব্যাপারটা অনেকটা একটা গেটওয়ের মতো। এই ব্যাপারটাই খুব সুন্দর করে বলেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির আশিক চৌধুরী। তার কথাটাই বলি, বাংলাদেশে প্রোডাকশন করে তুরস্কের কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট শুধু দক্ষিণ এশিয়া না, দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি পূর্ব এশিয়াতেও রপ্তানি করতে পারবে। ভাবা যায় সুযোগটা কত বড়। তো কোন কোন খাতে এই সম্ভাবনাটা সবচেয়ে বেশি? দেখুন, তালিকায় আছে টেক্সটাইল আর গার্মেন্টস, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, ফার্মাসিউটিক্যালস, এমনকি ডিফেন্স ইন্ডাস্ট্রিও। আচ্ছা, চলুন এবার এই দুটো দেশের দিকে আরেকটু কাছ থেকে তাকাই, যেন দুটো ভিন্ন গল্পের চরিত্র। দেখুন, দুজনের পরিচয় কিন্তু একদম আলাদা। বাংলাদেশ হলো বলা যায় টেক্সটাইল দুনিয়ার এক পাওয়ার হাউস, আর তুরস্ক তারা হলো ভ্যালু অ্যাডেড স্পেশালিস্ট। মানে তারা সাধারণ জিনিসকে অসাধারণ বানিয়ে ফেলে। ধরুন ডিজাইন, ব্র্যান্ডিং, এসব দিয়ে পণ্যের দাম আর কদর দুটোই বাড়িয়ে দেয়। উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন বাংলাদেশের সিগনেচার আইটেম কি? রেডিমেড গার্মেন্টস, পাটের জিনিস, আর তুরস্কের হাতে তৈরি লেদারের জিনিস, স্পেশাল ধরনের মধু। দেখছেন তো দুজনার পথ কেমন ভিন্ন? এই চার্টটা দেখলে তো অবাক হতে হয়। ভাবুন, ২০০১ সালে তুরস্ক বাংলাদেশ থেকে পোশাক কিনত মাত্র 0.2%, মানে প্রায় কিছুই না। অথচ মাত্র ১০ বছরের মাথায় ২০১১ সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪%। কি বিশাল একটা লাভ, তাই না? এটা প্রমাণ করে তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্যের কদর কতটা বেড়েছে। কিন্তু এত সাফল্যের গল্পের পরেও একটা বড় চ্যালেঞ্জ কিন্তু রয়েই গেছে, আর সেটা হলো পণ্যের বৈচিত্র্য। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৭১% হল সুতির, কিন্তু সারা বিশ্বে এই গড়টা মাত্র ৪২.৫% মতো। তার মানে কি? তার মানে হলো আমরা একটা ঝুড়িতে প্রায় সব ডিম রেখে দিয়েছি, যা বেশ ঝুঁকিপূর্ণ। তো অন্য খাতে এগোনোর পথে বাধাগুলো কি কি? প্রথমত, দেশের বাজারে অনেক পণ্যের মান নিয়ে প্রশ্ন আছে। তারপর পরিবেশ বান্ধব প্রোডাকশনের অভাব, আর আছে সেই পুরনো টেকনোলজির ব্যবহার। এই বাধাগুলো পার করা কিন্তু খুব জরুরি। তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার উপায় কি? এখানেই আসছে একটা নতুন পার্টনারশিপের ধারণা। আশিক চৌধুরীর একটা কথাতেই যেন সমাধানের পথটা খুলে যায়। তিনি বলছেন, আমার মনে হয় বাংলাদেশে তুরস্কের নিজস্ব একটা ইকোনমিক জোন থাকার সময় এসে গেছে। এটা কিন্তু একটা বিশাল বড় আইডিয়া। ভাবুন তো, এটা যদি সত্যি হয় তাহলে দুই দেশের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? তবে বড় বড় আইডিয়ার পাশাপাশি কিছু বাস্তবতার কথাও বলতে হয়। ধরুন, একটা তুর্কি কোম্পানি এখানে ব্যবসা করতে এলো। তাদের এক্সপোর্ট লাইসেন্স পেতে কি করতে হয়? প্রথমে কিছু জরুরি ডকুমেন্ট যেমন ট্রেড লাইসেন্স, টিআইএন, ব্যাংক সার্টিফিকেট জোগাড় করতে হবে। তারপর চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ নিতে হবে, আর শেষে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টসের অফিসে আবেদন করতে হবে।
শুনতে একটু ঝামেলার মনে হলেও এটাই সিস্টেম। আর শুধু দেশের নিয়ম মানলেই কিন্তু হবে না, বিশ্ববাজারে টিকে থাকতে হলে গ্লোবাল স্ট্যান্ডার্ডও মানতে হবে। যেমন ধরুন, লেদারের জিনিস বানাতে গেলে পরিবেশের নিয়ম মানতে হচ্ছে, আবার খাবার আমেরিকায় পাঠাতে হলে FDA রেজিস্ট্রেশন লাগছে। এসব ছাড়া বিশ্ববাজারে ঢোকা প্রায় অসম্ভব। তো সব মিলিয়ে এই সম্পর্কের ভবিষ্যৎটা কেমন? চলুন সেদিকেই নজর দেওয়া যাক। এখন দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের পরিমাণটা হল $1.1 বিলিয়ন। সংখ্যাটা বেশ ভালো, কিন্তু আসল কথা হল এটা কেবল শুরু। এর থেকে অনেক দূর যাওয়ার সুযোগ কিন্তু আছে। তাহলে দেখুন, আমরা শুরু করেছিলাম একটা ঐতিহ্যবাহী নকশিকাঁথা দিয়ে, আর এখন কথা বলছি মডার্ন লজিস্টিক্স নিয়ে। এই পার্টনারশিপটা আসলে দুটো দেশের একসঙ্গে বেড়ে ওঠার একটা দারুণ উদাহরণ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, আচ্ছা, বাংলাদেশ আর তুরস্কের মতো এমন স্ট্র্যাটেজিক পার্টনারশিপগুলো কি এশিয়ার পুরো সাপ্লাই চেইনের চেহারাটাই বদলে দিতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।